হ্যালো গাইস, কেমন আছো তোমরা? চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে, লং ভিডিও। আর প্লিজ তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবো না। আমি প্রচুর খুশি, মানে কি বলবো, আর প্রচুর আনন্দ। তা দেখো আমি বাপের বাড়িতে আছি। আর তার আগে তোমরা প্লিজ লাইক করবা, শেয়ার করবা, কমেন্ট করতে ভুলবে না, বেল আইকনটা চাপ দিয়ে তোমরা প্রথম থেকে ভিডিওটা দেখবা। আর খুব মজা আছে, খুব সুন্দর আছে ভিডিওটা। চলো তা যাওয়া যাক। তা গাইস তোমরা প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবা, বারবার বলছি। আর দেখো আজকে না এই শাড়িটা পরেছি, গোলাপি কালারের শাড়িটা। এটা আমাকে বোন গিফট করেছে, মানে আমার ছোটো নন্দী আছে, ঠিক আছে, ছোটদি, সে আমাকে এটা পয়লা বৈশাখে দিয়েছে। শাড়িটা কীরকম আছে কমেন্টে জানতে ভুলবে না। সুতির শাড়ির ভিতরে খুব সুন্দর। তো দেখো এখন তো বাপের বাড়িতে আছি। তা আজকে হলো আমাদের এখানে মেলা, মানে বৈশাখ মেলা। তা আমি খুবই খুশি, বৈশাখী মেলা, বাহ খুবই আনন্দ হবে, ঠিক আছে গাইস। তা অষ্টক মেলা, তা অষ্টক মেলাতে যাওয়া যাক। আর মেলাটা প্রচুর সুন্দর হয়, খুবই ভালো হয়। তা দেখো আমি তো যাব, মানে এতটা খুশি তার কি বলবো। তোমার দাদাভাই আসতে পারবে না, কাজ আছে, তার ভিতরে হলো ওর একটা খুবই দরকারও কাজ, সেই জন্য ও আসতে পারবে না। তা আমি আর মাই যাব। তো চলো একবারে সেজে গুজে আসা যাক। সেজে গুজে পুরো চলে এসেছি, পুরো সিম্পলের ভিতরে সেজেছি। তোমরা বলবো আমাকে কিরম লাগছে কেন। তা দেখো চুলটাকে না একটু বড় করে খোপা করেছি, ছোটো ছোটো কানের পরেছি, আর মাথার সাইডটা লিপস্টিক পরেছি হালকা করে, আর মাথাটাকে না এইভাবে করেছি, আর একটু মোটা করে সিঁদুর পরেছি। তা দেখো আমার সাজ রেডি। চলো তা এখন বাইরের থেকে বেরিয়ে নিয়ে যাক। তো দেখো মা ঘর তালা মারছে, আমি না বাইরে বেরিয়েছি, দেখি পুরো অন্ধকার। রাস্তার ধারেও এসে দেখি প্রচুর অন্ধকার, মানে আমাদের গেটের সামনে এসে দেখি প্রচুর অন্ধকার, সব লাইট অফ করে মেলায় গিয়েছে। তো এখনও সন্ধ্যে 6টা বাজে, একটু তাড়াতাড়ি যাব, কেন দল উঠবে আজকে, প্রথম দিন তো মঙ্গলবার, আজকে দল উঠবে। তার জন্য দেখো রাস্তায় এসেছে, রাস্তায় কোনো গাড়ি নেই, কোনো কিচ্ছু নেই। লাস্টে একটা রিস্কাওয়ালা ছিল, ওই মামার গাড়িতে বসে চলে এসেছি। তা উনি আবার এখানে নামিয়ে দিয়েছে, অনেকটা দূর নামিয়ে দিয়েছে, সেখান থেকে আবার হেঁটে হেঁটে যেতে হয়েছে, কতটা দূর তার বলার নেই। এমনি আমি হাঁটতে যাই না, তার ভিতর হলো মেলা, হাঁটতে তো হবেই। তা মা বলছে চল। মা সামনে ছিল, আমি পেছনে ছিলাম। তো দেখো মেলার এখান দিয়ে এসে বাজারের ভিতর দিয়ে পুরো মেলায় ঢুকবো। আমাদের এখানে 3টে মাঠ, 3টে মাঠে মেলাটা হচ্ছে, 3টে মাঠে হচ্ছে। আর এই দেখো এই মাঠটাই হলো শুধু খেলনার দোকান, তারপরে মানে শুধু কানের দোকান, মানে খেলনা বাটি কাচ পাচ কী কী পাওয়া যাবে সব এই দোকানে পাওয়া যাবে, মানে এই সাইডগুলো পাওয়া যাবে। তা মেলার এই দোকান দিয়ে যাচ্ছি, কেন এই সাইডটা ফাঁকা আছে। আর ওই রাস্তা দিয়ে, সামনের রাস্তা দিয়ে গেলে প্রচুর ভিড়, কেন ওখান থেকে দল ঢুকছে তো, তা প্রচুর লং ভিড় আছে, সেই জন্য আমি ওই সাইডতে যাবো না গাইস। ওই সাইডতে গেলে প্রচুর ভিড়, আর গরমের ভিতরে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো চলো মেলার ভিতরে চলে আসলাম। আর এই দেখো মালাগুলো দেখতে পাচ্ছ, শঙ্খ টঙ্ক শাখা টাকা সব নিয়ে বিক্রি করছে। আর এই দেখো মেলা হচ্ছে এই মাঠে, এখানে হলো দল উঠবে আজকে, সব জায়গার দল মানে এখানে ওঠে, মানে বলতে গেলে 1000-2000 দল, মানে এখানে মানে এতটা দল উঠবে, মানে সন্ধে থেকে দলটা উঠবে, মানে 5টা থেকে দলটা ওঠে, 5টার থেকে রাত মানে 12টা পর্যন্ত দল থাকবে, 12টা পর্যন্ত থাকবেই দল, মানে এত দল। আর এই দেখো এখানে এসে অনেক মানুষ বিশ্রাম করছে। এই ঘরে আগে ঠাকুর ছিল, এখন এই ঘর বিশ্রামের ঘর বানিয়ে দিয়েছে, আগে এই ঘরে দেবতা থাকতো। তো এই 2 বছর হয়ে গেছে, এই ঘর থেকে অন্য ঘরে নিয়েছে ঠাকুরকে, অন্য ঘরে বাস করেছে। চলো ওই ঘরটা আমি তোমাদেরকে দেখাবো, তা চলো। আর এই ঠাকুরটা মানে কৃষ্ণ রাধা না, এটা হলো গুরুচান হুরুচান, মানে হলো রঘুনাথের, চলো তারকনাথের। তা মন্দিরের ভিতরে ঢুকবো, চটিটা খুলে আমি মন্দিরের ভিতরে দেখলাম, এই দেখো দেখেছি, এইটাও 2 বছর হলো এই মন্দিরটা করেছে। আর এই মন্দিরটা না খুব সুন্দর করেছে, বড়োর ভিতরে খুবই সুন্দর করেছে, দারুণ মন্দির করেছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। এই দেখো সবাই এসেছে, আর ও দেখো দেখতে পাচ্ছ ঠাকুর, ব্রাহ্মণ ছিল, সবাইকে প্রসাদ দিচ্ছিল। তা আমি নমস্কার করে ওখান থেকে আমি চলে আসলাম বাইরে, আর বাইরে প্রচুর ভিড় ছিল। চলো এখন মেলার ভিতরে ঢোকা যাক, আর একটু দল দেখা যাক। চলো দলের এখানে দেখো কতটা লোক, দলের এখানে প্রচুর লোক। আর এই ধারে দলের এই সাইডগুলো প্রচুর ভিড়, এই সাইডগুলো মানে প্রচুর লোক। আর এখানে দলগুলো উঠছে, আর এই দেখো ঢাক বাজাচ্ছে সবাই মিলে, ঢাকটাও একটা আলাদা হিসাব। আর দেখো সব ছেলেরা মিলে ঢাক বাজাচ্ছে, সবাই দেখছে, মেয়ে থাকে ছেলে থাকে বউরা থাকে, মানে যে যেটা পারে সে পারে। আমিও বললাম ঢাক বাজাতে পারি, ঢাক বাজাতে পারি, ঢাক বাজাই না। আমি আগে কখন ইয়ং ছিলাম
তখন আমি বাজাতাম, বিয়ে হয়ে গেছে তারপরে বাজানো বন্ধ হয়ে গেছে, পারি বাজাতে। তো দেখো মা এধারে ঘুরছিল, আর এই দেখো মন্দিরটা দেখা যাচ্ছে, আর কত লোক দেখেছো, কত দল, প্রচুর দল। দল ভিডিওটা তোমরা দেখার জন্য পরে তোমরা অন্য একটা ভিডিওতে দেখবা, দলের ভিডিও আমি শ্যুট করেছি, সেই দলের ভিডিওটা তোমরা দেখবা। তারপরে এই সাইডে দেখো কতটা ভিড়, কতটা ভিড়, মানে প্রচুর ভিড়, এই সাইডটা অনেকটা ভিড়। তারপরে এই দিক দিয়ে ঘুরছিলাম, আর গরমের ভিতরে খুব ঘেমেও যাচ্ছিলাম। আর এই দেখো মন্দিরটা দেখো, কত বড় মন্দির। তারপরে ওখান থেকে বেরিয়ে না আমি না আর ওদিকে থাকতে পারছি না, কারণ 10:30 বেজে গেছে। এই ঘুরতে ঘুরতে 10:30 এসেছিলাম 6টার সময়, আর এখনও বাজে 10:30। মাকে বললাম চলো মেলার ভিতরে যাই, একটু কিছু খাওয়া দাওয়া করি। মা বলে তুই তো কিছুই খাস না। তো সে তো কথা আছে, আর মেলায় না এখনও অনেক দোকান বসে না, আজকে প্রথম দিন তো, কালকে সব বসবে। এখানে পুরো দোকানে দোকানে পড়ে যাবে, সব জায়গায় লাইট থাকবে, সব জায়গায় লাইট থাকবে, নিশ্চিন্তে সবাই টানিয়েছিল। তারপরে আমি খাবারের এদিকে আসলাম, আর তার আগে না একটা জামার দোকানে ছিলাম আমি। পয়লা বৈশাখে মা 2টো জামার সেট বানাতে দিয়েছে, এখনও দেয়নি জামাগুলো, পুরো কতদিন হয়ে গেল এখনও জামাগুলো দেয়নি। ওখানে আসলাম, ওখানেও দেখি দোকান বন্ধ, কোথায় চলে গেছে ভগবান জানে, দোকান খুলে রেখে চলে গেছে। খাবারের এদিকে আসলাম, এসে দেখি আর দেখো নাগরদোলার ওদিকে না খুব অন্ধকার, ওইদিকে এখনও সব তৈরি করছে, কালকের ভিতরে সব হয়ে যাবে। এখানে এগরোল, চাউমিন, ফুচকা, আইসক্রিম, মানে কে কী খাবার সব এখানে চলে আসবে এই মাঠে। 3টে মাঠ নিয়ে এই মেলাটা শুরু। ফার্স্ট মাঠ হলো ওই মাঠে গান হবে, তারপর অষ্টক হবে, পুতুল নাচ হবে, দল উঠবে ওই মাঠে। আর আরেকটা মাঠ আছে শুধু খেলনার দোকান, ক্লিপের দোকান, মানে যে যা দোকান আছে, সাজার দোকান, সব কিছু ওখানে পাবো। আর এই দোকানে শুধু খাবারের দোকান আর টাগরদোলা এগুলো পাওয়া যাবে। তা নাগরদোলার ওদিকে এখন নাগরদোলা বসে না, আজকে প্রথম দিন তো, শুধু একটু 2-3টে খাবারের দোকান বসেছে, ফুচকাও আসেনি। তো আমি তো বাইরের খাবার কিছু খাই না, মাকে বললাম চলো আমি আর কিছু খাবো না, আমার খুব গরম লাগছে, বাড়ি চলো, 10:30 বেজে গেছে, বাড়ি যেয়ে কিছু খাওয়া দাওয়া করবো। বাড়ি চলে আসলাম, মা রান্না করছে, আমি বাড়ি এসে মানে খুবই গরম লাগছে, আর দেখো পুরো ঘেমে গেছি, মুখটুক ফুলে গেছে। তা আমাদের এই মেলাটা কীরকম লাগলো তোমরা কমেন্টে জানাতে ভুলবে না, আর প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবা, আমার কাছে খুবই ভালো লেগেছে গাইস। তা টাটা বাই বাই, আবার দেখা হবে তোমাদেরকে নিয়ে লং ভিডিও, টাটা বাই।